মাআজ ইবনে মালিক আল আসলামী অপরাধ ছিল জিনা, শাস্তি হলো রজম, পাথরে পাথরে উড়িয়ে দেওয়া হয়েছিল। আর নারী সাহাবী আল গামিদিয়া, অপরাধ হচ্ছে জিনা আর শাস্তি হচ্ছে রজম। আব্দুল্লাহ আল হেমার মদপান করেছেন, বেত্রাঘাত দিয়েছেন। তারপরে অপবাদ, ওই যে অনলাইনে ভিডিও ভাইরাল আর কি, মেস্তা ইবনে আসাসা, হামনা বিনতে জাহাস, হাসান বিন সাবেত, এই তিনজন হদ্দে কজফ ৮০ দৌড়া দেওয়া হয়েছিল। তারপর হাতিব ইবনে আবি বালতা, তিনি তথ্য প্রচার করার কারণে মক্কা বিজয়ের তথ্য ইনফরমেশন লিক আউট করেছেন, তার রায় হয়েছিল মৃত্যুদণ্ড। তার সেখানে কিছু ক্লাসমেট ছিল মক্কার জমিনে, তার পরিবারের কিছু লোক ছিল, এই জন্য গোপনে চিঠি দিয়েছেন যে আপনারা একটু সরে থাকবেন। তারপরে তাবুকের যুদ্ধে তিনজন সাহাবী, কাব ইবনে মালিক, মুররা ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, বিনা ওজরে যুদ্ধে না যাওয়ার কারণে তাদের সবকিছু স্থগিত করে দেওয়া হয়েছিল। সামাজিকভাবে 50 দিনের বয়কট। পাপ করবেই, ফেরেশতা মানুষ তো পাপ করবে, আবার কান্নাকাটি করবে, সরি বলবে আল্লাহকে, জাতিকে সরি বলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবীরা এইভাবে অনেকে গ্রেপ্তার হয়েছেন। ফাফিকে আমরা আদর্শ করে মাফ করব, যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক, তাকে কাছে টেনে বারবার করলে বা যদি সে ওইভাবে দেশের এই আইন শৃঙ্খলা অবনতি ঘটায় শাস্তি হবে, কিন্তু অমানবিকতা করা যাবে না। এক ভাই অপরাধ করেছে, সে তো আপনার মুসলমান ভাই, দল তো ভিন্ন কথা। আমরা তো অনেককে ফাঁসানোর জন্য ফাঁস করতে সহযোগিতা করি, তার ভিডিওটা কিভাবে সেভ করা যায়